গঙ্গার পাড়ে ঘুরতে গিয়ে তো আমরা সবাই ঝড়ে তো প্রায় উড়েই যাচ্ছিলাম। প্রথমে তো ওয়েদারটা ঠিকই ছিল, যখন আমরা বার হই তখন আকাশটা একটু একটু মেঘলা ছিল। তবে এমন ভাবে ঝড় আসবে আমরা তো ভাবতেই পারিনি। মামার বাড়ি থেকে গঙ্গার ঘাট মিনিট 15 মতো হেঁটে যেতে লাগে, আর আমরা বেশ অনেকে যাচ্ছিলাম বলে ভাবলাম চলো সবাই হাঁটতে হাঁটতেই যাওয়া যায়। অন্যদিনের তুলনায় আজকে রাস্তাটা বেশ ফাঁকা ছিল। খান্না হাতিবাগানের রাস্তায় হাঁটতে আমার বড়ই খুব ভালো লাগে। মোট 6-7 জন মতো যাচ্ছিলাম। 15-20 মিনিটের রাস্তা কখন যে গল্প করতে করতে ঘাটের কাছাকাছি প্রায় চলে এসেছি বুঝতেই পারি। একটুখানি বাকি আছে তখনই শুরু হয়েছে প্রচন্ড ঝড়, আর মধ্যে আবার শুরু হয়েছে ঝড়ো বৃষ্টি। এবার এই ঝড়ের মধ্যে না টাঙিয়ে রাখা যাচ্ছে ছাতা, না ছাতা ছাড়া থাকা যাচ্ছে। দেখো ছেলেগুলোর কি অবস্থা। যতই গঙ্গার দিকে এগোচ্ছি ততই যেন ঝড় আরো বেশি বাড়ছে। কিন্তু এই ওয়েদারের মধ্যে হেঁটে হেঁটে যেতে কিন্তু মন্দ লাগছে না। হঠাৎই শুরু হয় ঝড়ের সাথে ধুলো ওড়া। আমার চশমাটা বাবাই তাকে পড়তে দিয়েছিলাম। আচ্ছা তোমরা কমেন্টে জানিয়ে তো কার মতো দেখতে লাগে। এটা নিয়ে আমরা সবাই তো বেশ হাসাহাসি করছিলাম বলে চশমাটা বাধ্য হয়ে খুলেই দিল। এখন আমরা কোমরটুলির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখানকার কারিগর সারা বছরই ঠাকুর করতে থাকে। সত্যি বলতে এই প্রথমবার আমি কোমরটুলি দেখলাম সামনাসামনি। আরেকটা জিনিস দেখে তো আমি অবাক, আর তোমাদের দেখাই। মানে সিরিয়াসলি গাইস, সবাই কত সুন্দরভাবে দলবদ্ধ হয়ে সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছে। জানো তো মনে হয় ইস কাশ যদি গঙ্গাটা আমার বাড়ির কাছাকাছি হতো। গঙ্গার পাশে বসে বেশ গল্প করছি। এখনই মামা ঘটি গরম কিনে দিল। জানো তো ফেরার পথে আবার এক কাণ্ড ঘটেছে। এটা পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব।